আপনিও হতে পারেন মুহূর্তেই কোটিপতি। এমন চটকদার বিজ্ঞাপন দেখে আমরা অনেকেই খুব উৎফুল্ল এবং আনন্দিত হয়ে যাই। আর সেই আনন্দিত এবং হঠাৎ ধনী হওয়ার পরিকল্পনা থেকেই আমরা করে বসি অনেক বড় ভুল। তেমনই এক ধরনের প্রতারণার ফাঁদ দেখা যায় ইউটিউব অথবা ফেসবুকে। এমন চটকদার ভিডিও বা বিজ্ঞাপন দেখে আমরা অনেক সময় অনেক দালাল চক্র বা প্রতারক চক্রের হাতে পড়ে যাই এবং শেষ হয় আমাদের জমানো মূল্যবান টাকা পয়সা, সম্পদ, অর্থ, সময় সব কিছুই। তো এ ধরনের কিছু ভিডিও আমার চোখে পড়ে এবং সেই জায়গা থেকে আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং সচেতনমূলক ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি যে এ ধরনের ভিডিওর ফাঁদে কেউ পা দেবেন না। অনেক সময় দেখা যায় যে ভিডিওতে এসেছে যে হঠাৎ করেই কোটিপতি বা 1 টাকায় কোটিপতি, 1 টাকায় লাখপতি, 1 টাকা বিক্রি করে লাখপতি, লাল কয়েন বিক্রি করে লাখপতি। এই ধরনের ভিডিও আমরা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাই। আর সেই দেখা থেকেই আমরা ওই প্রতারক চক্রের ফাঁদে পা দিই। প্রতারক চক্র এমনভাবে ব্রেন ওয়াশ করে যে ফাঁদে পা না দিয়েও উপায় নেই। কারণ এমন সব তথ্য এভিডেন্স ভিডিওতে অ্যাড করে বা প্রকাশ করে যার মাধ্যমে সাধারণ মানুষ এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে যায়। অনেক সময় দেখা যায় লেখা থাকে 1 টাকার লাল কয়েন বিক্রি করে কোটিপতি, আপনার কাছে কি লাল কয়েন আছে, থাকলে আপনি কোটিপতি। বলা হয় যে এই লাল কয়েন থেকে স্বর্ণ আহরণ করা হয়। এই ধরনের কিছু বিজ্ঞাপন বা তথ্য ভিডিওতে দেওয়া থাকে, আর যার কারণেই আমরা হয়ে যাই সেই লোভী মানুষের একজন। আর এই কারণেই আমরা পড়ে যাই বড় ধরনের বিপাকে। অনেক সময় দেখা যায় যে লাল কয়েন বিক্রি করে কোটি টাকা আয়। আপনার কাছে কি একটি লাল কয়েন আছে, থাকলে যোগাযোগ করুন। কিন্তু আপনি যোগাযোগ করবেন, হয়তো বা আপনাকে কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ করবে, কিন্তু যোগাযোগ করলেও কিন্তু আপনার সাথে ওই রকম টাকা পয়সা ডিল করবে না। আবার দেখা গেল যে আপনাকে এমন চটকদার বিজ্ঞাপন দেখাবে, তার মানে আপনি ওই লাল কয়েন কিনবেন। আমরা অনেক সময় দেখি, যেটা আমি একটু বিষয় বললাম না, অনেক সময় যে কিছু প্রতারক চক্র শিল্পপতিরাও থাকে। যেমন আমরা যারা শেয়ার হোল্ডার বা শেয়ার ক্রয় বিক্রয় করে থাকি, এখানেও কিন্তু অনেক সময় হয় যে অনেক শেয়ার ক্রয় করে নিচ্ছে কোম্পানি নিজেই কম টাকায়, এবং পরবর্তীতে এই শেয়ারগুলি আবার কোম্পানি বেশি টাকায় কিনছে। অল্প কিছু কেনার পর সাধারণ জনগণ এটা আবার বেশি টাকায় কিনে, তখন কোম্পানির টাকাটা চলে আসে। এটা যারা শেয়ার বিজনেস করে তারা অনেকটাই ভালো জানে, আমি এত ভালো জানি না, তবে ধারণাটা দিলাম। ঠিক এরকম যে আপনার কাছ থেকে হয়তো একটা কয়েন 500 বা 5000, 1 কোটি টাকায় কিনলো, কেনার পর আবার আপনি লোভে পড়ে যাবেন যে তাহলে তো আমি কম টাকায় এসে এই কয়েনগুলি কিনবো। দেখবেন যে ওদেরই একটা চক্র আবার আপনার সাথে যোগাযোগ করতেছে যে ভাই আমার কাছে লাল কয়েন আছে, বা আপনি তখন যোগাযোগ করবেন না কার কাছে লাল কয়েন আছে। তখন কি করবে, এই লাল কয়েনগুলি আপনি আবার তাদেরই চক্র থেকে মনে করেন যে 5000 করে কিনলেন। এখন ওরা যেই একটা কয়েন কিনেছে আপনার কাছ থেকে হয়তো 50,000 টাকা দিয়ে, ওদের কাছে হয়তো 500 কয়েন আছে। এরকম আপনি হয়তো 10টা নিলেন, আরেকজন হয়তো 10টা নিলেন, এভাবে নিতে নিতে তাদের কয়েন কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়ে গেল। অথচ কিন্তু আপনি মাঝখান থেকে পরবর্তীতে কিন্তু এই কয়েনগুলো আর কিনবে না। আপনার কাছে একবার কিনেছে, আপনাকে লোভ ধরাইছে, সেই কয়েনগুলো আপনি আবার ওদের কাছ থেকে কিনবেন। একবারই কিন্তু আপনার কাছ থেকে কিনেছে, পরবর্তী কিন্তু আর কিনবে না। আপনি যে কিনে এই স্টক করলেন বিক্রির উদ্দেশ্যে, সেই কয়েনগুলি কিন্তু আর আপনি আর বিক্রি করতে পারবেন না। ঠিক এইরকমই প্রতারক চক্র কাজ করে থাকে। এটা খুব স্পেশাল কিছু টেকনিকের মাধ্যমে কাজ করে এবং একটা চক্র, বড় ধরনের একটি চক্র, যেই চক্রের মাধ্যমে এই কয়েনগুলি বিক্রি এবং ক্রয় করা হয়। খুবই একটা প্রতারণার ফাঁদ। তবে বলা হয়ে থাকে যে এই কয়েন থেকে তৈরি হয় স্বর্ণ। আসলে এই লাল কয়েনে কোনো স্বর্ণ থাকে না। এই লাল কালারের একটা রং থাকে, যেটা কেমিক্যাল, তামার কিছু প্রলেপ দেওয়া থাকে। এই প্রলেপটাই হচ্ছে এখানে ব্যবহার হয়ে থাকে। তবে বর্তমানে এই কয়েনগুলি আর তৈরি হচ্ছে না। এই কয়েন বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক এখন আর তৈরি করে না, কারণ এই
কয়েনে ব্যয়টা বেশি। অর্থাৎ এই কয়েনটা যখন তৈরি হয়েছে তখন এই কয়েনের তুলনায় উৎপাদনের তুলনায় তার যে বাস্তবিক বাজার মূল্য তা অনেক কম। 1 টাকার মূল্য তো 1 টাকায়, এই 1 টাকার কয়েন যদি তৈরি করতে 4 থেকে 5 টাকা খরচ হয় তাহলে কিন্তু সরকারের লস। এই জন্য সরকার পরবর্তীতে এইটা আর করে নাই, বা বাংলাদেশ ব্যাংক এটা আর তৈরি করে নাই, এবং বর্তমানে এই লাল কয়েন আর তৈরি হয় না। তবে এই প্রতারক চক্র কিন্তু এই লাল কয়েন দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এই দিক থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। যারা লাল কয়েন বিক্রি করে বা লাল কয়েনের প্রতারণার ফাঁদ পেতে বসে আছে তাদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। ফ্রেন্ডস, ভিডিও শেষ করার পূর্বে আপনার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি পারেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।